আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত করা, তোমাদের জন্য আজকে কিছু স্পেসিফিক কথা বলবো যেটা তোমাদের খুবই কাজে দিবে, এবং এটা হয়তো এর আগে কেউ বলেনি ওইভাবে, বাট আমি আজকে বলতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তুমি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা যে তোমাকে কতটুকু পরিশ্রমী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট তোমার হতে যাচ্ছে। সো এসএসসি যারা পরীক্ষার্থী আছো, তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে আছে। এখন অনেকে কিন্তু এসএসসির আগ থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছো অ্যাডমিশনের জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। অনেকে আবার আসলে বোর্ড পরীক্ষার পরেই তোমাদের প্রিপারেশনটা নিতে চাচ্ছ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অজানা কিছু তথ্য দেবো তোমাদের। সেটা হচ্ছে, তুমি এটা হয়তো জেনেও থাকতে পারো, বাট যারা না জানো তোমরা আসলে রিয়েলাইজ করবা এই বিষয়গুলো, একটু মাথার মধ্যে আনবা, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্নটা তাহলে আরেকটু বেশি গাঢ় হবে। সো দেখো, প্রথমে হচ্ছে তুমি যেমন স্বপ্ন দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত করবা, তোমার মতে এমন প্রায় 1.5 থেকে 2 লাখ বা তারও অধিক শিক্ষার্থী প্রতি বছর স্বপ্ন দেখে যে কিভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পাওয়ার জন্য আমার কি কি করতে হবে। সো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে 1 থেকে 2 লাখ শিক্ষার্থীর সাথে কিন্তু তোমাকে টেক্কা দিতে হবে এই জায়গায়, বা চান্স পাবে মাত্র 2000 শিক্ষার্থী। তুমি যদি গত বছরের পরিসংখ্যানটা একটু ঘাটাঘাটি করো তাহলে অনেক কিছু জানতে পারবা যে প্রায় কিন্তু একটা ইউনিটের জন্য 1.5 থেকে 2 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, বা আরেকটা ইউনিটের জন্য 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এখন 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে কিন্তু তোমাকে 2000 শিক্ষার্থীর মধ্যে ঢুকতে হবে যদি তুমি চান্স পেতে চাও। এখন 2000 শিক্ষার্থীর মধ্যে কিভাবে ঢুকবো, অনেকের কোশ্চেন থাকতে পারে। এখানে যারা কিন্তু পরীক্ষা দেয় সবাই মোটামুটি কিন্তু ফরুয়া শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কনসার্ন বা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালো একটা জ্ঞান আছে। নর্মালি কিন্তু 50 থেকে 60,000 শিক্ষার্থীর সাথে তোমার টেক্কা নিতেই হবে। বাকি যে শিক্ষার্থীরা আছে অনেকে ট্যুর দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় বা পড়াশোনা ঠিকমতো না করে পরীক্ষা দেয়। এখন কিছু বিষয় আছে যেটা অবশ্যই তোমাকে জানা প্রয়োজন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন প্রিপারেশনটা নিবা, তোমার সময় পাবা 4 থেকে 5টা মাস। ওই 4 থেকে 5টা মাসে কিন্তু তোমার নির্ধারণ করে দিবে যে তুমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পড়বা নাকি পড়বা না, বা তুমি কি যোগ্য কিনা। এখন তোমার ওই যে বললাম 1 লাখ বা 2 লাখ শিক্ষার্থীর মধ্যে তোমাকে কিভাবে 2000-এর মধ্যে আসতে হবে, এটা তোমার একমাত্র ওয়ে হচ্ছে তোমার পরিশ্রম করতে হবে। কি রকম পরিশ্রম? পরিশ্রমটা হতে হবে খুবই অন্যরকম এবং ইউনিক পরিশ্রম। যেমন তুমি পড়াশোনা করলা, কোনো ট্রিক্স অ্যাপ্লাই করলো না, বা তুমি গড়বাদা সবকিছু পড়লা, তাহলে কিন্তু হবে না। আবার অনেকে আছে পড়াশোনা করো কিন্তু তোমার যে বাকি যে রুটিন গুলো আছে দৈনন্দিন, যেমন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, প্রেম প্রীতি করা, ফ্যামিলিকে সময় দেওয়া, সো নানান দিকে যেমন ঘোরাফেরা করা বা অন্যান্য যে দেশ সব দিকগুলো রয়েছে ওগুলোর প্রতিও যদি তোমাদের আসলে ফোকাস থাকে তাহলে কিন্তু পড়াশোনা ঠিক মতো হবে না। এই 4টা থেকে 5টা মাস সময় একান্ত তোমার ব্যক্তিগত সময়, এবং এটা তোমার একান্ত নিজস্ব সময়। এই সময়টা শুধুমাত্র তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে জয় করা বলো, পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো ইউনিভার্সিটি বলো, তোমার জয় করার সময়, বা তোমার যে কোনো স্বপ্ন হতে পারে, সেটা ইউনিভার্সিটি লাইফে হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, তোমার যখন ফোকাসিং টাইমটা বা তোমার যে পরিশ্রম করার সময়টা, ওইটা একান্ত মানে তোমার ওই ফোকাসিং জায়গাটাতে অবশ্যই ফোকাস করতে হবে। যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের সাথে সাথে বাকি যে কার্যক্রমগুলো ওগুলো কিন্তু করতে পারবে না। তোমাকে এমন হতে হবে যে 2000 শিক্ষার্থীর মধ্যে আসতে হবে না, তোমাকে 1 লাখের মধ্যে। একটা জিনিস চিন্তা করো, বারবার চিন্তা করো যে 2 লক্ষ শিক্ষার্থী বা 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে আমাকে 2000-এ কিভাবে আসতে হবে, তাহলেই আমার মোটামুটি চান্স নিশ্চিত হয়ে যাবে। সো দেখো, 2000 শিক্ষার্থীর মধ্যে আসতে হলে তোমার ডেইলি কিন্তু রুটিন মেনটেন করে এমন ভাবে পড়াশোনা করতে হবে যেমন তোমার বাড়ি থেকে এমন ভাবে উধাও হয়ে যাবা, বা বাড়ি থেকে তুমি না উধাও হও, তুমি যেমন তোমার বাসায় বসে পড়াশোনা করতে পারো। যে অন্য আরেকটা ফ্রেন্ড তোমার বাসায় আসে খোঁজ নেয় যে আসলে আমার বন্ধুটাকে দেখছি না, ও আসলে কোথায়, মারা গেছে নাকি, বা উধাও হয়ে গেছে নাকি, না হারিয়ে গেছে। সো এমন ভাবে উধাও হতে হবে যে কারোর সাথে আসলে কমিউনিকেশন করবা, বাট ওইভাবে কমিউনিকেশনটা যাতে না থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন করাটাই বেটার হবে। কারণ তুমি যদি একটু কমিউনিকেশন করো, পরের দিন শেষে দেখা গেছে যে তোমার আবার ওই ডিকশনটা চলে আসবে, যেমন আড্ডা, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া, এটা সেটা নানান কিছু। তবে এই সময়টা যত বেশি স্যাক্রিফাইস করতে পারবা, তোমার আসলে স্বপ্নটা তত বেশি মানে তোমার দিকে আগাতে থাকবে। যেমন আমি তোমাকে বলি যে যখন তুমি আসলে এই প্রিপারেশনটা শুরু করবা, তোমার কিন্তু ফোকাসিং জায়গা একটাই, তোমার বেসিক নিডগুলো ছাড়া কিন্তু বাকি সময়টাও তোমার পড়াশোনার মধ্যেই কাটাতে হবে। বেসিক নিড বলতে গোসল করা, খাওয়া দাওয়া, ইবাদত করা, এরপরে হচ্ছে ঘুম। এই 4-5টা বিষয় বাদে সারাক্ষণ শুধু পড়াশোনার মধ্যেই থাকতে হবে যদি তুমি চান্স পেতে চাও। অনেকে বলবো ভাই এত পড়াশোনা করে কি হবে? আমি তোমাকে বারবার বলতেছি যে 2 লক্ষ বা 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 2000-এর
মধ্যে ঢুকতে হবে, তোমাকে বুঝতে হবে যে আসলে কি রকম পরিশ্রমী হলে ওই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সো অবশ্যই তুমি অনেকের মুখ থেকে শুনতে পারো যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সামান্য একটু পরিশ্রম করলে হয় বা একটু আসলে মনোভাব থাকলে বা স্বপ্ন থাকলেই হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া। যে চান্স পেয়েছে তুমি তার মুখ থেকে গল্প শোনো, সে কতটা রাত জেগে জেগে পড়াশোনা করেছে, কতটা ভোরকে আসলে ভোর মনে করেনি। অন্য শিক্ষার্থীরা যে সময় ঘুমিয়ে থাকে ওই সময় উঠে পড়াশোনা করেছে। স্বপ্ন তখনই হবে সত্যি যখন তোমার পরিশ্রমটা কঠোর হবে। যেমন আমি তোমাকে মনে করাই দিচ্ছি যে স্বপ্নটা এমন ভাবে দেখো, যখন তুমি একটা পড়াশোনা শেষে যেমন 12টার দিকে রাতে যখন শুয়ে যাবা, তখন কিন্তু শুয়ে শুয়ে তোমার মাথার মধ্যে একটা জিনিসে চিন্তা হবে, যদি আর একটু পড়াশোনা করতাম, আমার ওঠা উচিত, এখন একটু পড়াশোনা করি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আমি এক পা আরো বেশি এগিয়ে যেতে পারবো। সো এই বিষয়গুলো যদি মাথায় রেখে তুমি আগাতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয় নয় তোমার যে কোনো ইউনিভার্সিটি তোমার হতে চলেছে এবং তোমার স্বপ্নটাই তোমার হবে। সেটা ইউনিভার্সিটি হোক, মেডিকেল হোক, বুয়েট হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক না কেন। সো স্বপ্নের প্রতি সবসময় ফোকাস থাকতে হলে তোমার সব সময় ঘুমের ভিতরে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা দেখতে হবে। বাবা মা গর্ব করার মতো একটা জায়গা পাবে যে আমার সন্তানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো কিছু করবে ভবিষ্যতে। সো এইরকম যখন ফিলিংস আসবে তখন কিন্তু তোমার আসলে পরিশ্রম করার জন্য ব্রেইনটা আসলে তখন শার্প থাকবে যে আমার আরেকটু করা উচিত, আমি ওই শিক্ষার্থীটা পড়ে আমার থেকে এগিয়ে যাচ্ছে, আমি কেন 2000-এর মধ্যে আসতে পারবো না, আমাকে কঠোর পরিশ্রমী হতে হবে। অনেকে আবার মনে করো যে ভাইয়া গোল্ডেন পেয়েছি ইন্টারমিডিয়েটে, তাহলে আমার চান্সও হয়ে যাবে, মনে হয় আমি মেধাবী শিক্ষার্থী, এসে নানান কিছু। সো এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকো। তুমি খোঁজ নিয়ে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনও শিক্ষার্থী আছে যে গোল্ডেন পেয়েও কিন্তু বোর্ড স্ট্যান্ড করেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারে নাই কিন্তু পাসও করতে পারেনি। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আলাদা আলাদা পাস করা লাগে এবং আলাদা আলাদা মার্ক পাওয়া লাগে। সো এটা কিন্তু অনেক শিক্ষার্থী পায় না, যেটা গোল্ডেন পাওয়ার শিক্ষার্থীও কিন্তু এরকম মার্ক তুলতে পারে না। সো তোমাকে মাথায় রাখতে হবে তোমার গর্বের জায়গাগুলো যাতে খুবই কম থাকে এবং পরিশ্রমের জায়গাগুলো যাতে অধিক থাকে। সো আরেকটা শিক্ষার্থী আছে যেমন 3.85 বা 80 বা 4 পেয়েও কিন্তু অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সো তুমি হয়তো চিন্তা করতে পারো যে ভাই আমি গোল্ডেন পেয়েছি বা আমি 3.50 পেয়েছি। তোমার আবেদনের যোগ্যতাটা থাকলে আমি বলবো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্ন দেখো এবং পরিশ্রম করো, তাহলে কিন্তু তোমার একটা না একটা উপায় বের হয়ে যাবে। মাঝে মাঝে মনে হবে যে এত শিক্ষার্থীর মধ্যে আমার কি আসলে স্বপ্ন পূরণ হবে, তখন কল্পনা করতে শিখে যাবা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমি, আমার বাবা মা আরেকজনকে বলছে যে আসলে আমার সন্তানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার পুত্রটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা আমার কন্যাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো একটা কিছু হবে ভবিষ্যতে, আসলে আমাদের মুখ উজ্জ্বল করবে, এই সন্তানটা ভালো একটা পজিশনে যাবে। বাবা মার তোমার কাছ থেকে টাকা পয়সা চায় না, বাবা মা তোমার কাছ থেকে চায় বাবা মাকে একটা সম্মান দাও, বাবা মাকে একটা আসলে ট্যাগ দাও যে পরিচয় দিতে পারে অন্য জায়গায় গিয়ে আমার সন্তানটা পড়ে। গর্বে যখন বুকটা ফুলে যাবে তোমার বাবা মা, তখন কিন্তু তুমি আসলে রিয়ালাইজ করতে পারবা যে কতটা যে ভালো লাগা কাজ করছে। একটা বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েই দেখো ক্যারিয়ারটা কোথায় গিয়ে দাঁড়ায়, তখন বুঝতে পারবা। অনেকে বলবে যে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে কিছু না, তুমি তখনই বুঝতে পারবা যে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন চান্স না পাবা কতটা কষ্টের এবং কতটা হতাশার। সো জীবন নিয়ে কিন্তু আলাদাভাবে যখন শিখবা বা বুঝতে শিখবা, তখনই কিন্তু তুমি আসলে নতুন কিছু আসলে মোড় দেখতে পাবা বা নতুন কিছু স্বপ্ন তৈরি হবে। সো অবশ্যই তোমাদের স্বপ্ন দেখা উচিত এবং স্বপ্নটা ওই যে বললাম 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 2000-এর আসার কম্পিটিশনটা করতে হবে তোমাকে, তোমার পরিশ্রমটা তোমাকেই করতে হবে এবং সবকিছু থেকে আড়াল হয়ে যে আরেকটা মানুষ এসে যদি বলে যে এই শিক্ষার্থীটা তো পড়ে পড়ে পাগল হয়ে যাবে, এইরকম মনোভাব নিয়ে পড়াশোনা করতে হবে। সো ধন্যবাদ সবাইকে, পরিশ্রমী হও, তোমাদের জন্য শুভকামনা রইল। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হোক, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হোক, বেস্ট অফ লাক তোমার জন্য।